वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के আমরা চৈতন্য চরিতামৃত থেকে চিড়া দধি মহোৎসব লীলা আলোচনা করব। কবিরাজ গোস্বামী এই লীলা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কথা তুলে ধরেছেন। যাদের চৈতন্য চরিতামৃত আছে আপনারও বইটা নেবেন হাতে। অন্তলীলা চৈতন্য চরিতামৃত আমাদের বই যদি আপনার কাছে থাকে, 4টা বই আছে। আদিলীলা একটা, মধ্যলীলা 2টো এবং অন্তলীলা একটা। তো অন্তলীলা বইটা নেবেন, 6ষ্ঠ পরিচ্ছেদ, 6 পরিচ্ছেদ, 6ষ্ঠ পরিচ্ছেদ আমরা আলোচনা করব। তো চৈতন্য চরিতামৃত বাংলা ছন্দে রচিত, কিন্তু গীতা হচ্ছে প্রাথমিক শাস্ত্র, ভাগবতম হচ্ছে ডিগ্রি শাস্ত্র। চৈতন্য চরিতামৃত সমস্ত শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে, তাই চৈতন্য চরিতামৃতকে বলা হয় পিএইচডি শাস্ত্র, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। তো মহাপ্রভুর জীবন চরিত, মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়েছিলেন, তাই এই চৈতন্য চরিতামৃত মহাকাব্য শ্লোক বাংলা ছন্দে রচিত। তো মাঝে মাঝে এর সংস্কৃত শ্লোক প্রমাণ স্বরূপ কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন। প্রথম শ্লোকে বলছেন, অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ, কৃপা গুণৈর্য কগোয়ান্ধ কৃপা দদধৃত ভিঙ্গ্য রঘুনাথ দাসম নস্য স্বরূপে বিদধন্ত তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্যম অমুম প্রপদ্যে। বলছেন কবিরাজ গোস্বামী প্রথমে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছেন, যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রণাম নিবেদন করি। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে রয়েছেন, আর সর্বদা ভগবান কৃষ্ণের চিন্তায় বিভোর এবং ভাবাবিষ্ট। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মত গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। মহাপ্রভু পুরীতে রয়েছেন, নীলাচল মানে পুরীতে রয়েছেন, এবং সারাদিন কৃষ্ণ কথা প্রচার কীর্তন। আর রাত্রিতে সেই আপনাদের মনে আছে 3.5 জন ভক্ত সঙ্গে মহাপ্রভু ভাগবত আস্বাদন করতেন, ভাগবত রস, এবং ভগবানের বিরহ ভাব প্রকাশ করতেন। তো মহাপ্রভু লীলা বলছিলেন, তো কবিরাজ গোস্বামী লীলা একটু চেঞ্জ করেছেন। এই মতো বিহরে গৌর লইয়া ভক্তগণ রঘুনাথ মিলন এবে শুন ভক্তগণ। মহাপ্রভু বিহার করছিলেন,
তো আমি এখন রঘুনাথ দাস সম্বন্ধে বর্ণনা করব। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পরে পুরীতে ছিলেন, পুরীতে সমস্ত ভক্তের কাছে অনুমতি পেয়ে তিনি বৃন্দাবন দর্শনে যাচ্ছেন। আর বৃন্দাবনের রাস্তা এইটা, পুরী থেকে তিনি বাংলায় এসছেন শান্তিপুরে, শান্তিপুর থেকে রামকেলে হয়ে কানাই নাটশালা হয়ে বৃন্দাবনের রাস্তা। তো পদব্রজে মহাপ্রভু যেতেন। তো সেই বছর যখন শান্তিপুরে এসেছিলেন, তো রঘুনাথ গোস্বামী এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মহাপ্রভুর চরণে প্রার্থনা নিবেদন করেছিলেন, প্রভু আপনার সঙ্গে আমি বৃন্দাবন যাব। তো মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন, না তুমি ঘরে থাকো, প্রভুর শিক্ষাতে নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয় প্রায়। তো মহাপ্রভু বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। তুমি এত চঞ্চল হইও না, ঘর ত্যাগ করো না, ঘরে থেকে সাধন ভজন করো। তো মহাপ্রভুর শিক্ষার মতো রঘুনাথ ঘরে গিয়ে একদম বিষয়ের মতো হয়ে গেলেন, কিন্তু অন্তরটা ছিল বৈরাগ্য। প্রভুর শিক্ষাতে তিও নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। বিষয়ী নয়, বিষয়ী প্রায়, বাইরে কিরকম ছিলেন, ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। ভিতরে বৈরাগ্য আর উপরে একদম বিষয়ের মতো কাজকর্ম। আমরা কিন্তু উল্টো, আমরা বাইরে বৈরাগ্য দেখাই, ভিতরে ভোগে ভর্তি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে শিক্ষা নিয়ে যে তুমি অন্তরে কৃষ্ণ ভক্তি, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণতময় করিবেন উদ্ধার। মহাপ্রভু এটা শিখিয়েছিলেন। আর সেই শিক্ষা নিয়ে তিনি ভিতরটা বৈরাগ্য আর বাইরে বিষয়ী প্রায়। এটা দেখে মা বাবা খুব খুশি হয়েছেন যে ছেলে এখন ঠিক হয়ে গেছে। তো মহাপ্রভু বৃন্দাবন গেছেন, বৃন্দাবন থেকে ফিরে আসছেন। মথুরা হইতে আই প্রভু আইলা, বার্তা যাবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। মহাপ্রভু ফিরছেন শুনে রঘুনাথ আবার ঘর ছাড়ার জন্য আকুপাকু করলেন। হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রামে মুলুকের সে হয় চৌধুরী। তো রঘুনাথের বাবা এবং জ্যাঠা হিরণ্য গোবর্ধন এবং হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার। তো বাবা জ্যাঠা ছিলেন জমিদার, প্রচুর ইনকাম, প্রচুর টাকা, কিন্তু বাবা জ্যাঠারা একমাত্র ছেলে। তো যা ইনকাম হওয়ার পরে যা ট্যাক্স দেওয়ার কথা তা কম দিতেন একটু, যার ফলে রাজার থেকে মুলুক এসে সেই হিরণ্য দাসকে বন্দি করবেন। হিরণ্য দাস মুলুক নিল মকররি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। রঘুনাথ দাস গোস্বামীর জ্যৈষ্ঠ মানে জেঠামশাই হিরণ্য দাস, তিনি আমাদের বাংলায় এই হুগলি জেলায় সপ্তগ্রামের তিনি জমিদার ছিলেন। তো মুসলমান চৌধুরী এসে তাকে গ্রেপ্তার করেছে। কিসের জন্য? 12 লক্ষ দেয় রাজায়, সাধে 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। তো 20 লক্ষ ইনকাম, তো 1/4
রাখবে, 3/4 রাজাকে দেবে। তার মানে 20 জায়গায় 20 লক্ষ মুদ্রা, আজ থেকে 500 বছর আগে, 500-550 বছর আগে, তার এখন চিন্তা করুন কত টাকা ইনকাম। তো 20 লক্ষের ভিতরে 5 রাখবে, 15 দেওয়ার কথা, কিন্তু দিতেন 12। সেই জন্য এসে আক্রমণ করেছে। রাজঘরে কৈফিয়ত দিয়া উজরে আনিল, হিরণ্যদাস পলাইল, রঘুনাথের বান্ধিল। তো মোটামুটি উজির রাজাকে ফুসলে পাসলে রাজাকে নিয়ে এসে কি বন্দি করব, কিন্তু ভয়ে হিরণ্যদাস পালিয়ে গেছে। তখন রঘুনাথকে বন্দি করেছে। প্রতিদিন রঘুনাথে করয়ে ভৎসনা, বাপ জ্যাঠারে আনো নহে পাইবা যাতনা। মারিতে আনয়া যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পারে মারিতে। তো রঘুনাথকে বন্দি করে নিয়ে গেছে, আর তর্জন গর্জন দেখাচ্ছে, তোমাকে মারবো, আগে বাবা জ্যাঠাকে এখানে এনে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো। ধমক দেয়, মারতে যায়, কিন্তু রঘুনাথকে দেখে আর মারতে পারে না, দয়া এসে যায়। কৃষ্ণ ভক্তি পরায়ণ না, দেখলে লোকের দয়া এসে যায়, মারতে পারছে না। বিশেষ কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সভয় অন্তর। মারতে যায় কায়স্থ বুদ্ধিতে, কিন্তু মারতে পারে না। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনতি করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়। তখন রঘুনাথ দাস গোস্বামী সেই ম্লেচ্ছের চরণে কিছু নিবেদন করলেন। আমার পিতা জ্যাঠা হয়, তোমার 2 ভাই, ভাই ভাই তোমরা কলহ করো সর্বদাই। আমার বাবা জ্যাঠা তোমার ভাইয়ের মতো, ভাই ভাই ঝগড়া করে কি লাভ? কবু কলহ কবু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালী পুন 3 ভাই হইবা এক ঠাই। কখন কলহ করো, কখন আবার একসঙ্গে গল্প করো, এই কলহ করে লাভ নেই, কালকে আবার 3 জন একসঙ্গে হবে। তো সুতরাং আমি জইছে পিতার তৈছে তোমারও বালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। আমি যেরকম বাবার ছেলে, আমি তোমারও ছেলে, তা আমি তোমার পাল্য, তুমি আমার পালক। পালক হইয়া পারলে রে তাড়িতে না জুয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর পায়। বলছে আমি পাল্য, তুমি পালক। তো পালক হয়ে পাল্যকে এরকম ভৎসনা গর্জনা করা তো ঠিক না। তুমি এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জিন্দা পীর, মুসলিম তো জিন্দা পীর, তা তুমি এগুলো ভালো করে বুঝো, তা আমাকে এরকম করছো কেন? এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বই অশ্রু পড়ে কান্দিতে লাগিল। আর এইরকম কথা শুনে রঘুনাথের মুখে সেই উজিরেরও চোখে জল এসে গেছে, একদম চোখের জল দাড়ি বেয়ে বেয়ে পড়ছে। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়াইনু তোমা করি এক সূত্র। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার ছেলে, তা তোমাকে ছেড়ে দিচ্ছি, একটা শর্ত, একটা কন্ডিশন। কি? উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। তোমার জ্যাঠা নির্বুদ্ধি 8 লক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জুয়ায়। তোমার বাবা জ্যাঠা এত টাকা ভোগ করছে, আমাদের কিছু দিচ্ছে না। যাহ তুমি তোমার জ্যাঠারে মিলাহ আমারে, যে মতে ভালো হয় করুন ভার দিলু তারে। তাই তুমি যাও, বাবা জ্যাঠাকে মিলাও, এবং তোমাকে আমি দায়িত্ব দিলাম, এটা একটা সমাধান করো। রঘুনাথ আসি তবে জেঠারে মিলাইল,
ম্লেচ্ছ সহিত বস কইল, সব শান্ত হইল। রঘুনাথ দাস গোস্বামী বাবা জ্যাঠা এবং সেই উজিরে বসে একটা ভালো করে ইষ্টকুষ্টি করে সব মিলিয়ে দিয়েছেন। এই মতো রঘুনাথের বৎসর এক গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন কইল। এইভাবে 1 বছর কেটে গেল। দ্বিতীয় বছরে যাওয়া, ঘর ছাড়ার জন্য একদম যখন তখন পালিয়ে যায়, যখন তখন ঘর ছেড়ে পালিয়ে যায়। রাত্রে উঠি একেলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। বাড়ি থেকে পালিয়ে যায়, বাবা ধরে নিয়ে আসে। এই মতো বারে বারে পলাই ধরিয়া নে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। বারে বারে পালিয়ে যায়, বারে বারে বাবা ধরে নিয়ে আসে। তখন তার মা বাবার সঙ্গে যুক্তি করে বলছেন, কি বলছেন শুনুন। পুত্র বাতুল হইল, ইহা রাখ বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। মা বলছেন এখন থেকে দড়ি বেঁধে রাখো, দড়ি দিয়ে বেঁধে রাখো। তখন তার বাবা হেসে বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে না রিলেক যার মন। তাকে আমি বিয়ে দিয়েছি সুন্দরী স্ত্রী দিয়ে, সুন্দরী স্ত্রী, স্ত্রী অপ্সরা সম, অপ্সরা। আর ঐশ্বর্য স্বর্গরাজ ইন্দ্রের মতো ঐশ্বর্য, আর অপ্সরার মতো স্ত্রী, এই দুটো যাকে বাঁধতে পারেনি, এসব বান্ধিতে নারী লেগ যার মন। দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, অন্নদাতা জন্মদাতা পিতা নারে পারব্ধ খণ্ডাইতে। হ্যাঁ, যে ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরার মতো স্ত্রী, যার মনকে বাঁধতে পারলো না, দড়ি দিয়ে কি করে বেঁধে রাখবে তাকে? তার ভাগ্যে আছে, ঘরে ভোগ নেই, ভোগ নেই তো তার কপালে। সেজন্য বলছেন জন্মদাতা পিতানারে পারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের দয়া হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। চৈতন্য চন্দ্রের দয়া পেয়েছে, বাবা বলছেন একে কি করে রাখবে তুমি? তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে। মোটেই ঘর থেকে বেরোতে পারছেন না। একদিন নিত্যানন্দ প্রভু পানিহাটি গেছেন। পানিহাটি তীর্থ আমাদের, যেখানে এই আজকের দিনের অনুষ্ঠানটা হয়েছিল, সেই বটগাছ, সেই স্থান একই রকম আছে। আমাদের ইস্কনের একটা মন্দির হয়েছে ওখানে। পানিহাটি গ্রামে আইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। নিত্যানন্দ প্রভু ভক্তগণ সঙ্গে পানিহাটি এসেছিলেন, আর সেই কথা শুনে রঘুনাথ পানিহাটিতে পৌঁছেছেন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্যোদয় করে। মা নিত্যানন্দ প্রভু কোটি চন্দ্র, কোটি সূর্যের জ্যোতি সমন্বিত। তিনি পানিহাটি এসছেন, গঙ্গার তীরে একটা বিশালাকায় এক বটবৃক্ষের নিচে একদম জ্যোতি বিকিরণ করে তিনি বসে রয়েছেন। তার ভক্তরা, পার্শ্বদেরা কীর্তন করছেন, গান করছেন, মৃদঙ্গ হারমোনিয়াম বাজছে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভু প্রভার রঘুনাথ বিস্মিত। তো গাছের বেদিটা পিঁড়ি বাঁধানো, তো নিত্যানন্দ বাবু বসে আছেন, তার পার্শ্বদরাও বসছে, কিছু উপরে কিছু নিচে। যারা সিনিয়র নিত্যানন্দ বাবুর সঙ্গে বসেছেন, যারা জুনিয়র নিচে বসেছেন। এটা সুন্দর। আর এটা রঘুনাথ দেখে, এই পরিপাটি দেখে নিত্যানন্দ বাবুর অত্যন্ত আশ্চর্য হয়েছেন, বিস্মিত। দণ্ডবধ হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে
রঘুনাথ দণ্ডবত করে। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত করছেন, একদম দণ্ডবত। দণ্ডবত মানে দণ্ডের মতো পড়ে যাওয়া, দণ্ডবত। তখন নিত্যানন্দ প্রভুর সেবক বলছেন, দেখুন দেখুন প্রভু, রঘুনাথ আপনাকে প্রণাম করছেন। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। প্রথমে নিত্যানন্দ প্রভু তাকে চোর বলে সম্বোধন করেছেন। প্রভু কহে, শুনি, চোরা দিলি দর্শন, ওরে চোর, এতদিন পরে দর্শন দিলে। চোর কেন বললে? চোর বলা কি সাজে ভক্তকে? কি চুরি করেছেন রঘুনাথ দাস গোস্বামী? তিনি তো জমিদার ঘরের ছেলে, তার চুরি করার দরকার কি? না, রঘুনাথ দাস এতদিন মহাপ্রভুর চরণে যাবেন জন্য অনেক প্রয়াস করেছেন। বারে বারে ঘর থেকে বেরিয়ে যায়, বারে বারে ধরে আনে। পরে তিনি অনুভব করলেন, আমার কেন হচ্ছে, মহাপ্রভু কেন তার চরণে আমি যেতে পারছি না। তখন চিন্তা করলেন যে গুরু কৃপা, নিত্যানন্দের কৃপা না হলে মহাপ্রভুকে প্রাপ্ত হওয়া যায় না। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছেন, আরে আমাকে, ভগবান হচ্ছেন নিত্যানন্দের সম্পদ। মহাপ্রভু বহু জায়গায় বলেছেন, আমি হচ্ছি নিত্যানন্দের সম্পদ। তো রঘুনাথ গেছিলেন সেই মহাপ্রভুকে লাভ করতে, সম্পদ তো নিত্যানন্দের। তো নিত্যানন্দকে বাদ দিয়ে সরাসরি সম্পদে হাত দেওয়া, সেই জন্য বলছেন, চোর, আমার পারমিশন না নিয়ে তুমি, আমার কৃপা না নিয়ে তুমি কি করে ঈশ্বর মহাপ্রভু কৃপা লাভ করবে? তাই চোর বলে সম্বোধন করেছে। আসো কাছে, কাছে আসো, তোমাকে দণ্ড দেব, কাছে আসো। তো এরকম যদি কাউকে বলে, এখানে শোনো, তোমাকে পিটিয়ে ঠান্ডা করব, কেউ আসবে নাকি ভয়? আমাদের গুরুদেব বলছিলেন যে কাউকে যদি বলা হয় তোমাকে শাস্তি দেবো, কাছে আসো, তো কাছে আসবে না, আসছেই না। প্রভু বলায় তেহনি কটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বারবার ডাকছেন, আরে আসো এদিকে, এদিকে আসো। রঘুনাথ আসছেন, নিত্যানন্দ প্রভু গিয়ে তাকে জোর করে ধরে এনে নিচে রেখে তার মাথায় পা দিয়ে বসলেন। এই একটা নিত্যানন্দ প্রভুর অহেতুকী কৃপা। কবিরাজ গোস্বামী বলছেন, কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। তো নিত্যানন্দ প্রভু তখন একদম কাছে নিয়ে এসে বসিয়ে তার মাথার উপরে পা দিয়ে, শোনো, আমি একটা কথা বলছি, নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিবু তোমারে। চোর কোথাকার, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, ধরা দিচ্ছ না, আজকে ধরেছি, তোমাকে আজকে শাস্তি দেব। কি শাস্তি দেখেন, চিড়া দধি, দধি চিড়া ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। এই হচ্ছে বৈষ্ণবদের শাস্তি। কি শাস্তি? না, তোমাকে আমার এখানে যতজন ভক্ত আছে সবাইকে চিড়া দধি খাওয়াতে হবে। আর শুনে রঘুনাথ তো খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ। একবার কৌতুক করে আমাকে গুরুদেব নিয়ে গেছিলেন, বলে চলো আমরা একটু তিরুপতি ঘুরে আসি। তিরুপতিতে ছিলাম, গুরুদেব বললেন এখানে একজন আয়ুর্বেদিক ডাক্তার আছে, আমরা এখানে একটু চিকিৎসা করি। তো চিকিৎসা করতে গিয়ে সারাদিন গুরুদেব বিভিন্ন কাজে ব্যস্ত, এবং ভক্তদের অনেকজন ছিলাম আমরা, ভক্তদেরকে আনন্দ দেওয়া, বলছে আমরা দুজন কুস্তি করবো,
যে হারবে তাকে খাওয়াতে হবে। তো কুস্তি করতে করতে আমার গুরুদেব খুব স্ট্রং ছিলেন। গুরু মহারাজ প্রথমে হেরে গেলেন। আচ্ছা গুরু মহারাজ আপনি হেরে গেলেন? বলছে আমার কন্ডিশন, এবারে আমি হেরে গেছি, আমি খাওয়াবো, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে খাওয়াবো। এবার তোমার যদি ইচ্ছা থাকে আমাকে খাওয়াবে, হ্যাঁ, তাহলে আমাকে হারাতে হবে। হ্যাঁ, আমি তোমাকে হারাবো, তাহলে তুমি আমাকে হারাও। তাহলে এবার বারবার, একবার গুরু মহারাজ হারে, আমরা হারি, আমি হারি। তো গুরু মহারাজ কি বুঝলে এটা? আরে দুজন হারবো, দুজন খাওয়াবো, সবাইকে খাওয়াবো। কৌতুক। নিত্যানন্দ বাবু কৌতুক। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। তখন রঘুনাথ গোস্বামী অত্যন্ত আনন্দ হয়ে ঘরে লোক পাঠিয়েছেন, যাও যাও যাও, এই গ্রামে যত চিড়া, দই, দুধ, কলা, আম সব কিনে নিয়ে আস। দধি, চিড়া, দুগ্ধ, সন্দেশ আর চিনি, কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। যা ছিল আদি সপ্তগ্রাম গঙ্গার উপরে, নিত্যানন্দবাবু গঙ্গার এপারে। তো গঙ্গা পেরিয়ে লোক গেছেন, লোক গিয়ে চিড়া, দই, সন্দেশ, কলা, চিনি, যেখানে যা দোকানে বাড়িতে যা যা ছিল সব নিয়ে এসছে। মহোৎসব হবে, চারিদিকে খবর হয়ে গেছে মহোৎসব হবে। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল না তাহা নাইল। এবারে এই গ্রামে যা ছিল এলো, এবারে পরের গ্রাম থেকেও লোকজন নিয়ে আসা শুরু করেছে। শুধু চিড়ার দুধ, দধি, দুধ তা নয়, হলনাও আনাছে। হলনা মানে মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি এসে প্রচুর। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 204 হলনা তাহা নাইল। বড় বড় মিত কুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিড়াই ভিজাই তাত। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন এবং একজন ব্রাহ্মণ পাত্রগুলি ভালো করে ধুয়ে তাতে চিড়া ভিজাতে লাগলেন। এক ঠাঁই তপ্ত দুগ্ধ চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি, চিনি, কলা দিয়া। তো এই হাঁড়িগুলোর মধ্যে একটাতে চিড়া আর তপ্ত দুগ্ধ, গরম দুধ, তপ্ত দুগ্ধে চিড়া ভিজালো। আর সেই চিড়া দুধে ভিজিয়ে কি করলেন, তাকে দধিতে মিশালেন, চিনি, কলা, আম দিয়ে সুন্দর করে তৈরি করলেন। গুরুদেব আজকে নিজে হাতে তৈরি করে খাইয়েছেন, মায়াপুরে যারা আছেন তৈরি করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভোগ লাগিয়ে সবাইকে ডেকে ডেকে খাইয়েছেন। বলছে মায়াপুরে যারা আছে সবাই তোমরা বানিয়ে নিয়ে আসবে, আর এখানে সবাই আমরা একসঙ্গে ভোজন করব। তো অর্ধেক চিড়া কি হলো, দুধে ভিজানোর পরে দই দিয়ে, কলা, সন্দেশ, চিনি দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধতে ছানিল। ঘনাবৃত দুগ্ধ মানে কনডেন্সড মিল্ক, ঘন দুধ দিয়ে মাখানো হয়েছে। তাতেও চাপা কলা, চিনি, ঘৃত, কর্পূর তাতে দিল। তাতেও চাপা কলা দিয়েছেন, চিনি দিয়েছেন, ঘৃত, কর্পূর দিয়েছেন, ঘৃত দিয়েছেন। আর খাওয়ার কর্পূর এক বিন্দু দিলে তার সুগন্ধ এবং স্বাদিষ্ট হয়ে যাবে। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্রতার অগ্রেতে ধরিলা। তো মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন বদনে, নিত্যানন্দ প্রভু তিনি ধুতি পরে সে গাছের তলায় পিণ্ডাতে বসলেন। তখন এক ব্রাহ্মণ 7টা হাঁড়ি নিয়ে তার সামনে হাজির হয়েছে।
চবুতরা উপরে যত প্রভুর নিজে গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলীর চনে। নিত্যানন্দ প্রভুর যারা পার্শ্ব তারা উপরে বসলেন, আর নিচে যারা বসলেন তার লিস্ট দেওয়া হয়েছে। বলছে কে এত, কতজনের নাম আর বলবো। শনি পণ্ডিত ভট্টাচার্য দত্ত বিপ্রাইলা, মান্য করি সব প্রভু সবারে উপরে বসাইলা। যত ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ভট্টাচার্য চক্রবর্তী, তাদেরকে সম্মান দিয়ে, ব্রাহ্মণ হচ্ছে আমাদের বর্ণের শ্রেষ্ঠ, তাদেরকে সম্মান দিয়ে নিত্যানন্দ উপরে বসালেন। আর সবাইকে দুটো করে চিড়ার হাঁড়ি দেওয়া হলো। দুই দুই মিতকুণ্ডিকা সবারে আগে দিল, একে দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। সবাইকে দুটো করে হাঁড়ি দেওয়া হয়েছে, মাটির হাঁড়ি, একটাতে দুধ চিড়া, একটাতে দই চিড়া, সবাই মাখাও নিজে নিজে। আর যত লোক সব চৌতরা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না যায় গণনে। আর কিছু লোক তারা এই পিড়ার নিচে, চৌতরার নিচে তারা বসেছিল, এবং সবাই মণ্ডলী হয়ে বসেছেন। মণ্ডলী বা বলেন পঙ্গত, পঙ্গত বলে না, সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে বসছেন। একজনারে দুই দুই হলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনায় চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া। বলছে এত লোক ভরে গেছিল, উপরে আর জায়গা হচ্ছিল না, গঙ্গায় গিয়ে বসেছে, হাঁটু জলে কোমর জলে বসে ওখানে চিড়া ভিজাচ্ছে, জায়গা নাই তো বসার। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি চিড়ে ভিজায় করাই ভক্ষণ। জলে নেমে চিড়া ভিজাচ্ছে, গঙ্গার তীরে এবং গঙ্গাতে নেমে ভিজাচ্ছে, জায়গা পাচ্ছে না বসার। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। 20 জন লোক পরিবেশন করছিল সবাইকে। হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইলা বিস্মিত। নিঃস্ব করি পাহা নানা মতো প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্ত গণে বাটি দিল। তো নিঃসকড়ি প্রসাদ, নিঃসকড়ি প্রসাদ মানে এগুলো খানিকটা মেদিনীপুর এবং উড়িষ্যার ভাষা মিশ্রিত আছে। যেখানে যেখানে মহাপ্রভু গেছেন সেইখানকার ভাষা চৈতন্য চরিতামৃতে সংযোজন করেছেন। নিঃসকড়ি মানে যা এঁঠো হয় না, যেরকম ভাত খেলে এঁঠো হয়ে যায় শরীর, সেরকম নিঃসকড়ি সকড়ি প্রসাদ। তো নিত্যানন্দ প্রভুকে বলছেন, আরে প্রভু আপনি এখানে, প্রভুরে কয়ে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। আরে প্রভু এখানে সবাইকে নিয়ে এত আনন্দ উৎসব করছেন, ঘরে যে এত রান্না বান্না হয়েছে ওগুলো কি হবে? প্রভুরে কয়ে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। প্রভু কয়ে এ দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে করিমু ভক্ষণ। গোপ জাতি আমার বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমি একজন গোপ জাতি, তাই এসব সখাদের সঙ্গে একসঙ্গে খেতে আমার খুব মজা হয়। কৃষ্ণলীলায় করেছেন না, সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে মহাপ্রভুরে আনিল। সবার হাতে দুটো দুটো ভাঁড় পৌঁছে গেছে। এখন যখন দেখলেন সবার কাছে পৌঁছে গেছে, এবার তো প্রসাদ মন্ত্র বলতে হবে আর খাওয়াতে হবে, খেতে হবে। তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে বসে মহাপ্রভুকে নিয়ে এলেন। ধ্যানে মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। মহাপ্রভু এসে গেছেন, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজন ঘুরে ঘুরে সব ভক্তের কাছে যাচ্ছে, সবার কাছে চিড়া পৌঁছেছে কিনা। সকল কুণ্ডির হলনায় চিড়ায় এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। তো সবার কাছে এক এক মুঠে নিয়ে, তো নিত্যানন্দ প্রভু সবার হাঁড়ি থেকে এক মুঠো নিয়ে মহাপ্রভুকে খাওয়াচ্ছেন। মহাপ্রভুকে সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু ধ্যানে এসছেন তো, তাই খাওয়াচ্ছেন।
দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠে ভরিল ভুবন। সবাই হরি নাম করো আর প্রসাদ পাও। হরি হরি বলি বৈষ্ণব করে ভজন, বলিন ভজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় বলিন ভজন। নিত্যানন্দ প্রভুর যে শক্তি, যে কৃপা, আমাদের বুঝার শক্তি কথা। তিনি মহাপ্রভুকে এনে এখানে চিড়াদধি মহোৎসব করছেন। শ্রীবাসাদি গোপ প্রেমাবিষ্ট হইয়া, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। তো শ্রী রামদাস যা আর যারা যারা ছিল, তো তারা প্রেমাবিষ্ট হয়ে সেই উৎসব অনুষ্ঠানে যোগদান করলেন। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিড়াদধি সন্দেশ কলা আনিল বেচিতে। চিড়াদধি মহোৎসব হচ্ছে শুনে বিভিন্ন গ্রাম থেকে তারা বাড়িতে চিড়া, কলা, আম, কাঁঠাল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। যত দ্রব্য লইয়া আসে সব মূল্য করিল, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। রঘুনাথ কি করলেন? সবার কাছ থেকে কিনেছেন চিড়া, দই, কার ফল, সবার কাছ থেকে টাকা দিয়ে কিনেছেন, আবার প্রসাদ হিসাবে তাদেরকে বসি খাইয়েছেন। কৌতুক দেখিতে যাইল যত যত জন, সেই চিন্তা দধি কলা। 4টা ভাঁড়, মহাপ্রভুর 2টা, নিত্যানন্দ প্রভুর 2টা, 4টা ভাঁড় তুলে দিয়েছেন রঘুনাথের হাতে। আর দিন কুণ্ডিকায় অবশেষ ছিল গ্রাসে গ্রাসে করি বিপ্র, সব ভক্ত ছিল। মোটামুটি নিত্যানন্দ প্রভুর 7টা ছিল, 4টা রঘুনাথকে দিয়েছে, আর 4টাতে অল্প অল্প করে সব ভক্তকে দিয়েছে। এবারে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে নৃত্য হবে। পুষ্পমালা বিপ্রাণী প্রভু গলে দিল, চন্দন আনি প্রভুরে সর্বাঙ্গে লেপিল। তারপরে মালা পরালেন, চন্দন পরালেন। মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দন পরাতে হয়। সেবক তাম্বুল লইয়া কইল সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চর্বণ। নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে তাম্বুল চর্বণ করছেন, আর তিনি খুব আনন্দে এবং কিছু তাম্বুল সবাইকে মেটে দিয়েছেন। তারপরে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে রাঘবের বাড়িতে সন্ধ্যা আরতি আর কীর্তন চালু করলেন সব ভক্তদের নিয়ে। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। এত নৃত্য, মহাপ্রভু তার নৃত্যের করেন দর্শন। সবে নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। মহাপ্রভু তার নৃত্যতে আকর্ষিত হয়ে চলে আসে। অ্যাকচুয়ালি মহাপ্রভু 4 জায়গায় নৃত্য নিবাস করেন। নিত্যানন্দ যেখানে নৃত্য করবেন, মহাপ্রভু আসবেন। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, এবার সবাই নৃত্য করছেন। বলছে মহাপ্রভু নৃত্য করে, সে কেবল নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ 3 ভুবনে। নিত্যানন্দ প্রভুর নৃত্যের যে তাল, নৃত্যের যে ভঙ্গি, নৃত্যের যে আনন্দ, সে কে বর্ণনা করতে পারে? অত্যন্ত সুন্দর, অতীব সুন্দর, মধুর। তো এখানে বলছে এই নিত্যানন্দ যেভাবে নেচেছিলেন, কি উপমা দিয়ে আপনাকে বোঝাবো? নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যেই নৃত্য দেখিবারে। নৃত্য করি, মহাপ্রভু তার নৃত্যতে আকর্ষিত হয়ে এসেছিলেন। মহাপ্রভু 4 জায়গায় থাকেন। নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দ যেখানে নৃত্য করেন, মহাপ্রভু আসেন নিত্যানন্দের নর্তনে। তারপরে রাঘব ভবনে, রাঘব পণ্ডিতের বাড়িতে, নিত্যানন্দের ভবনে রাঘব। আর শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গন ছেড়ে মহাপ্রভু যান না। আরেকটা হচ্ছে সচিমার রন্ধনে। সচিমা রান্না করে
কখনো কখনো রান্না করতে করতে নিমাইয়ের কথা চিন্তা করে তিনি একদম অজ্ঞান অবস্থায় চলে যেতেন। নিমাই, আবার জ্ঞান ফিরে এলে নিমাই 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 বলে। নিমাই একমাত্র ছেলে, সে সন্ন্যাস হয়ে চলে গেছে। তো সেই জন্য কখনো কখনো সচী মা রান্না করে পর্দা বন্ধ করে ভগবানকে ভোগ দিতেন। তো মহাপ্রভু তার ডাকে এসে যেতেন, আর সব মায়ের রান্না করা সব খেতেন। কেন মা যখন রান্না করতো নিমাইয়ের কথা মনে পড়তো, আমার নিমাই এটা পছন্দ করে, এটা পছন্দ করে, ওটা বানাবো। নিমাইয়ের পছন্দের মতো বানাতেন, তো নিমাই না খেয়ে থাকবে কি করে। তাই বসে যখন ভগবানকে প্রার্থনা করতেন, ভোগ লাগাতেন, তো নিমাই এসে খেয়ে নিত। আর নিমাইয়ের ধ্যানে বসতেন, হঠাৎ যখন ধ্যান ভাঙতে দেখতো প্লেটে কিছু নেই, তখন মনে করতো আচ্ছা আজকে কি আমি সবজি ভোগ রান্না করে ভোগ দিয়েছি তো আজকে, ভুলে যায়। ঘরে গিয়ে আবার রান্না করে। তো নিত্য করার পরে আবার রাত্রে ভোজন, নিত্য করো আর ভোজন করো, এই মহাপ্রভুর শিক্ষা। নিত্য করে তিনি বসেছেন, এবারে ভোজন হবে। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভুর আসন ডাইনে পাতিয়া, ডান দিকে। মহাপ্রভু নেই কিন্তু এখানে, তো ধ্যানে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু নিত্য দর্শন করতে এসেছিলেন। এবারে ভোজনে বসেছেন, আবার মহাপ্রভুকে আনবেন, মহাপ্রভুর জন্য একটা আসন করেছেন, প্লেট করেছেন। আর সত্যিকারেই মহাপ্রভু আসি সেই আসনে বসিল, দেখি রাঘবের বনে আনন্দ। রাঘব পণ্ডিত দেখতে পেয়েছে, মহাপ্রভু এসে গেছে। দুই ভাই আগে প্রসাদ আনিল ধরিয়া, সকল বৈষ্ণবের পিছে পরিবেশন কইলা। তো এই দুপুরে যে চিড়া দধি মহোৎসব, সেই জন্য আজকে তিথিটা পালন করে চিড়া দধি মহোৎসব। ইস্কনের সমস্ত মন্দিরে চিড়া দধি মহোৎসব করে। তো এবারে মহোৎসব হয়ে গেছে। এবারে আমি আরেকটু এগোবো রঘুনাথ দাস গোস্বামীর পরবর্তী জীবন, তিনি কিভাবে মহাপ্রভুর কৃপা লাভ করলেন। এবারে আসুন আলোচনা করি। চিড়া দধি খাওয়ানো হয়ে গেল, নিত্যানন্দ প্রভু খুব সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে নিজের প্লেট তিনি রঘুনাথকে দিয়েছেন, নিজের একদম নিজের মহাপ্রসাদ এবং মহাপ্রভুর মহাপ্রসাদ। তারপরে রাত্রে আবার নিত্য হয়ে খাওয়া দাওয়া চলছে। রাত্রে খাওয়া আলাদা। কি খেয়েছিলেন? নানা প্রকার পিঠা, পায়েস, দিব্য সালান্ন, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার, পাক করি রাঘব যাবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পিতয়ে বাড়ায়। রাঘবের হাতের রান্না, রাঘবের বাড়ির রান্না মহাপ্রভু খুব পছন্দ করতেন। আর রাঘব দেখছেন মহাপ্রভু এসে গেছেন, রাঘবও খুব সন্তুষ্ট হয়েছে। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। প্রতিদিন রাঘবের বাড়িতে গিয়ে মহাপ্রভু খেতেন, মাঝে মাঝে দর্শন দিতেন। তো সেইটা মনে পড়েছে, এখন নিজে হাতে খাওয়াচ্ছেন, নিজের হাতে খাওয়াচ্ছেন। তো দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। রাঘব প্রভু প্লেটে যা দিচ্ছেন, দুই ভাই একদম সঙ্গে সঙ্গে একদম চেটে মুটে খেয়ে নিচ্ছে, একটু রাখছেন না। কত উপহার আনে হেন নাহি জানে, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুর আনে। কত যে এনে পরিবেশন করছেন ঠিক নাই, কেন রাঘবের বাড়িতে রাধারানী স্বয়ং রান্না করতেন, শেষও হচ্ছে না। রাধারানীর কাছে কেন বলা হলো না, দুর্বাসার ঠাঁইতে পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মাধুর, সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার,
ভজনে বসিতে রঘুনাথ কহে সর্বজন, পণ্ডিত কহে ইহা পাছে করিবে ভজন। তো রঘুনাথ দাস কাছে ছিলেন, সব ভক্তরা বলছে রঘুনাথ তুমি বসো খাও। তো রাঘব পণ্ডিত বলছে না, রঘুনাথ একটু পরে খাবে। কেন না, রাঘব পণ্ডিত জানেন যে রঘুনাথকে বিশেষ করে কৃপা করতে হবে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা দেওয়ার জন্য। এবারে ভোজন করার পরে দুই ভাই আচমন করে ঘরে বসলেন। রাঘব প্রভুকে মালা চন্দন পরিয়েছেন, তাম্বুল দিয়েছেন। তারপরে প্রভুদেরকে বিশ্রাম দিয়ে রাঘব পণ্ডিত কী করলেন, দুই প্রভুর নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর যে উচ্ছিষ্ট প্লেট ছিল পুরো 2টো প্লেট রঘুনাথকে দিয়ে, রঘুনাথ তুমি খাও। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। চৈতন্য মহাপ্রভুর মহাপ্রসাদ খাও, তোমার সমস্ত প্রকার সংসার বন্ধন আজকে খণ্ডন হয়ে গেল। তো তারপরে পরের দিন সকালে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করেছেন, আবার সেই বটগাছের তলায় বসে তার চরণ নামিয়ে বসেছেন। আর রঘুনাথ এসে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করলেন। রঘুনাথ আসি কইল চরণ বন্ধন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। অধম পামর মই হিম জীবাধম, মোর ইচ্ছা হয় পাম চৈতন্য চরণ। তিনি রাঘব পণ্ডিতকে নিয়ে গেছেন রঘুনাথ, গিয়ে রাঘব পণ্ডিত মাধ্যমে বলাচ্ছেন যে প্রভু আমি অনেকবার ঘর ছেড়ে চৈতন্য মহাপ্রভু চরণে যেতে চাইছি কিন্তু পারছি না, কৃপা করুন প্রভু। অধম পামরময়ী জীব অধম, বামন হইয়া যেন চান্দ ধরিবারে চায়। অনেক যত্ন কইন তবু তাতে কভু সিদ্ধ নয়। অনেক প্রকারের যত্ন করলাম কিন্তু কোনো প্রকারে মহাপ্রভুর চরণ পর্যন্ত পৌঁছাতে পারলাম না। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, মাতা পিতা দুইজনে মোরে রাখেন বান্ধিয়া। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। এই হচ্ছে সিদ্ধান্ত। নিত্যানন্দ বাবুর কৃপা না হলে চৈতন্য মহাপ্রভুকে লাভ করা যাবে না। তাই হে প্রভু তুমি আমাকে কৃপা করো, অযোগ্যময় নিবেদন করিতে করি ভয়। মোরে চৈতন্য দেহ গৈসাই হইয়া সদয়। যদি আমি অযোগ্য তথাপি সাহস করে বলছি আমি অযোগ্য ব্যক্তিকে চৈতন্য মহাপ্রভুর কৃপা আমাকে দাও। মোর মাথে পথ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও কর আশীর্বাদ। তো তখন সমস্ত ভক্তদের সামনে নিত্যানন্দ প্রভু বলছেন, শুনি হাসি কয়ে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সময়। সবাইকে শোনাচ্ছেন, জানো তোমরা এই রঘুনাথকে বাবা জ্যাঠা জমিদারের একমাত্র ছেলে, এর ঐশ্বর্য ইন্দ্রের মতো, স্বর্গরাজ ইন্দ্রের মতো সুখ ঐশ্বর্য। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণে। নিত্যানন্দ বলে এই ভক্তরা সবাইকে বেশি করে আশীর্বাদ করো, এই জন্য চৈতন্য মহাপ্রভু চরণে পৌঁছে যায়। তারপরে নিত্যানন্দ অনেক শ্লোক বলেছেন। তখন নিত্যানন্দ রঘুনাথকে ডেকে নিয়ে এনেছেন। তবে রঘুনাথ প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। নিত্যানন্দ আবার ধরে এনে এখানে রেখে তার মাথায় 2 চরণ স্থাপন করেছেন। তুমি যে করাইলা এই পুলিন ভজন, তোমার কৃপায় করি গৌর কইলা আগমন। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তো তোমার এই আয়োজনে চিড়া দধি উৎসবে মহাপ্রভু এসেছিলেন পুরী থেকে, রাত্রেও এসেছিলেন, খেয়েছেন, এখানে বিশ্রাম নিয়েছেন। তো তোমার উপরে বেশি আশীর্বাদ করে গেছেন। ছুটিল তোমার যত বিঘ্নাধি বন্ধনে, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে। অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে, নিশ্চিত হইয়া যাহ আপন ভবনে। অচিরে নির্বিঘ্ন পাবে চৈতন্য চরণ হরি বল। আমি আশীর্বাদ করছি, তুমি ঘরে যাও,
খুব শীঘ্রই তোমার সমস্ত গৃহ শৃঙ্খল আসক্তি সব বন্ধন কেটে গিয়ে তুমি চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছে যাবে। আর চৈতন্য মহাপ্রভু তোমাকে স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে। মহাপ্রভু তোমাকে গ্রহণ করবেন আর মহাপ্রভু তোমাকে স্বরূপের কাছে রাখবেন। তুমি তোমার নাম হবে স্বরূপের রঘু। এই আজ্ঞা পাইয়া বৈষ্ণবর আজ্ঞা লইলা, রাঘব সহিত নিবৃতে কিছু যুক্তি করিলা। এই আজ্ঞা পেয়ে খুব আনন্দিত মনে তিনি রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করলেন, প্রভু বৈষ্ণব ভজন তো হলো, এবারে বৈষ্ণব দক্ষিণা দেব, নিত্যানন্দ প্রভুকে দক্ষিণা দেব। নিত্যানন্দ প্রভুর পারিষদ যত ভক্ত আছে সব ভক্তকে আমি দক্ষিণা দেব। যুক্তি করি শতমুদ্রা সোনাতলা সাথে, নিবৃতে দিলা প্রভুর হাতে, প্রভুর ভান্ডারীর হাতে। তো রঘুনাথ তার অর্থ নিয়ে এসেছিল, সেই অর্থ খাম পেন রাঘব পণ্ডিতকে দিলেন, যে বললেন তারে নিষে দিলা এবে প্রভুরে এবি না কহিবা, নিজে ঘরে যাবেন তবে তবে নিবে দিবা। বলছে এখন গিয়ে মা নিত্যানন্দকে বলতে হবে না, নিত্যানন্দবাবু যখন ঘরে যাবেন তখন তার হাতে বুঝিয়ে দাও দক্ষিণা। তো অনেকে প্রসাদ দিলা পথে খাইবারে, এবং অনেক প্রসাদ দিয়েছেন রঘুনাথকে, তুমি বাড়ি নিয়ে যাও, রাস্তায় খাওয়াবে। প্রভুর সঙ্গে তখন রঘুনাথ গোস্বামী বলছেন, প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিতজন পুজিতে চাহিয়ে আমি সবার চরণ। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যারা যারা এসছেন সবাইকে আমি দক্ষিণা দেব, আমাকে একটু ব্যবস্থা করে দেন প্লিজ। 20, 15, 20, 50, 12, 10, 5 ভাগ ভাগ করেছেন। মুদ্রা দেহ 20 মুদ্রা, 50 মুদ্রা, 12 মুদ্রা, 10 মুদ্রা বা 5 মুদ্রা। মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়, কাকে কতটা দিলে হয় আপনি বিচার করে সেরকম সবাইকে দেন, সবাই যেন দক্ষিণা পায়। তো দক্ষিণা দিলেন এবং নিত্যানন্দ প্রভুর পুনরায় চরণধুলি নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরে ঢুকলেন না, দুর্গা মণ্ডপে ঘুমাতেন। দেখেন জমিদার ঘরের ছেলে, আর তার জন্য কত প্রকারের রক্ষক, তাহা জাগি রহে সব রক্ষকগণ পলাইতে। আচ্ছা, সেই হইতে অভ্যন্তরে না করে গমন, বাহিরে দুর্গা মণ্ডপে যায়া করেন শয়ন। তাহা জাগি রহে সব রক্ষকগণ পলাইতে করেন নানা উপায় চিন্তন। এবং যখন দেখছে যে আরে এই তো বৈরাগ্য হয়ে গেছে, এবার তো পালাবে, তখন সিকিউরিটি ব্যবস্থা আরও বেশ কড়াকড়ি হয়ে গেল। আর মহাপ্রভু পুরীতে পৌঁছে গেছেন, পুরীতে আছেন। আর এই নবদ্বীপ বা এই বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে ভক্তরা যাচ্ছে। শিবানন্দ সেন নিয়ে যেতেন, ভক্ত নিয়ে যাচ্ছেন। ওখানে রথযাত্রাতে সবাই রথযাত্রা অংশগ্রহণ করবেন, রথযাত্রার পরে ওখানে চাতুর্মাস্য ব্রত করে সবাই ফিরবেন। তো এইটা শুনেই রঘুনাথের যাওয়ার ইচ্ছা হয়েছে, এদের সঙ্গে পালাবো, কিন্তু যেতে পারছে না, হেভি কড়া সিকিউরিটি। তো একদিন কি হলো, কৃষ্ণের কৃপায় তাদের বাড়ির কুলপুরোহিত যদুনন্দন আচার্য, তো সেই যদুনন্দন আচার্য তার ঠাকুর সেবার জন্য এক ব্রাহ্মণকে লাগিয়েছিল, সে ব্রাহ্মণ এখন সেবা করছে না। তাই রঘুনাথকে বলছেন যে সে সেবা ছেড়ে দিয়েছে, তো তাকে একটু বুঝিয়ে আনতে হবে, চলো আমরা দুজন গিয়ে ওকে বুঝিয়ে নিয়ে আসবো। এবার তো সিকিউরিটি থেকে বেরিয়ে গেছেন, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে মাথায় বুদ্ধি এসছে। অর্ধপথে রঘুনাথে কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রেসাদি পাঠাইমু তোমার স্থানে। যে ঠাকুর মশাই, গুরুদেব আপনি বাড়ি চলে যান, আমি সেই পূজারীকে বুঝিয়ে সুঝিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করেন না। তুমি সুখে ঘরে যাও, মরে আজ্ঞা হয়, এই চলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। আপনি নিশ্চিত থাকুন, আমাকে আশীর্বাদ করুন, ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দেবো। এই যেই ব্রাহ্মণকে পাঠিয়ে দিয়েছেন ঘরে, এখন তো আর কেউ নেই, একা, সেবক রক্ষক আর কেহ নেই সঙ্গে।
পলাইতে আমার এই ভালো এমত প্রসঙ্গে। সেখান থেকেই রঘুনাথ চললেন পুরীর পথে। মাঝে মাঝে দেখছি পিছনে কেউ আসছে না তো, আর কি করেছেন, পথ ছাড়ি উপপথে যায়েন ধাইয়া। মেন রাস্তা যাচ্ছে না, মেন রাস্তা ছেড়ে কট রাস্তাতে চলছে। কারণ মেন রাস্তাতে এখন তো জানতে পারবে, পরের দিন সকালে জানতে পারবে যে এ তো রাত্রে বেরিয়ে গেছেন ব্রাহ্মণের সঙ্গে, পরের দিন সকালে জানতে পারবে যে রঘুনাথ বাড়ি ছাড়ে চলে গেছে। তখন তো লোক খুঁজতে যাবে, মেন রাস্তায় গেলে তো আমাকে ধরে ফেলবে, তখন মেন রাস্তায় যাচ্ছে না। গ্রামের পথ ছাড়ি যাই বনে বনে, কায় মন বাক্যে চিনতে চৈতন্য চরণে। মেন রাস্তা ছেড়ে বন পথে যাচ্ছেন, আর সারা রাস্তায় চৈতন্য মহাপ্রভু চরণ চিন্তা। একদিনে কত হেঁটেছেন, একদিনে ৫ ক্রোশ পথ চলি গেলা একদিনে, সন্ধ্যাকালে রহিলা এক গোপের পাতানে। সারা রাত সারা দিন খাওয়া নেই, একদম পুরী পৌঁছাবো। তো একদিনে মহাপ্রভুর চিন্তা করে ৫ ক্রোশ চলে গেছেন। ৫ ক্রোশ মানে প্রভুপাদ লিখেছেন ৩০ মাইল। ১ মাইল মানে প্রায় ১.৫ কিলোমিটার, মানে ৪০-৪৫ কিলোমিটার চলেছেন, আর সারাদিন কিছু খায়নি। তো একটা গোপের বাড়িতে, মানে গোপ জাতির বাড়িতে উঠেছেন, তাদের উঠোনে আছেন, গোপের বাথানে মানে গোশালায় আশ্রয় নিয়েছে, ঘরেও ঢুকেনি। আর তাকে উপবাসী দেখে দুগ্ধ দিয়েছেন, দুগ্ধ পান করেছেন। এদিকে কি রঘুনাথ চলে গেল, এদিকে ঘরে এসে দেখছে রঘুনাথ, সকালে দেখছে রঘুনাথ নেই। যখন সিকিউরিটিটা জানতে পারলো, খোঁজ, তখন খবর হয়েছে রঘুনাথ পালিয়ে গেছে। তখন তার বাবা বললে, দেখো কয়েকদিন আগে এখান থেকে গৌড়ীয় বৈষ্ণবরা গেছে পুরীতে, দেখো তাদের সঙ্গে লোক পাঠিয়েছেন, তোমরা ১০-২০ জন যাও, ওকে ধরে নিয়ে আসো। তারা গেছে, তারা গিয়ে এবং চিঠি লিখে দিয়েছেন গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার, আমি জমিদার বলছি, আমার এই ছেলেকে তোমরা নিয়ে যাবে না, ফেরত দাও। শিবানন্দে পত্রে দিল বিনয় করিয়া, আমার পুত্রের তুমি দিবা বাহুড়িয়া। শিবানন্দকে চিঠি লিখেছেন যে আমার ছেলে তোমার সঙ্গে যাচ্ছে, তো তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দেবে। তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, বিশাল একটা দল যাচ্ছেন বাংলা থেকে, ওখানে গিয়ে দেখছে না, চিঠি পড়ে বলছে না, রঘুনাথ তো আমাদের সঙ্গে নেই। তো রঘুনাথকে তারা চিনতেন, আমাদের সঙ্গে তো আসেনি। তখন তারা ওখান থেকে আবার ফেরত এলো, ফেরত এসে খুব চিন্তিত হয়ে গেল। এভাবে রঘুনাথ কি হলো, 7 দিনে পুরী পৌঁছে গেছেন। এই বাংলা থেকে পুরী প্রায় 700 কিলোমিটার, 600 কিলোমিটার তো হবে। 7 দিনে পৌঁছে গেছে হেঁটে হেঁটে। ভক্ষণ অপেক্ষা নেই সমস্ত দিবস গমন, ক্ষুধা নাই বাদে চৈতন্য চরণ প্রাপ্তে মন। চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার জন্য মন এত উদ্গ্রীব, ক্ষুধা তৃষ্ণা তাকে কিছু করতে পারেনি। না, এখানে আবার বলছেন 12 দিনে চলি গেলা শ্রীপুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিলা ভজন। 12 দিনের ভিতরে 3 দিন খেয়েছেন। আমরা একদিনে 3 বার খাই, 3 বার তো কম পক্ষে, তবে একদিন না খেয়েছিলাম, কত চিন্তা, কত প্রশ্ন। তো পুরীতে পৌঁছেছেন, স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া। তো মহাপ্রভু ওখানে স্বরূপ গোস্বাই আদি ভক্তর মাঝখানে বসে আছেন, সেখানে দূর থেকে রঘুনাথ প্রণাম করেছেন মহাপ্রভুকে। অঙ্গনতে দূর রহি করেন প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইল রঘুনাথ। মুকুন্দ দত্ত বললেন, প্রভু আপনার রঘুনাথ এসে গেছে। প্রভু কহেন, আইসতে হ ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে কহিলা আলিঙ্গন। মহাপ্রভুর চরণে প্রণাম করলেন এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন।
প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে তোমারে কাড়িল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। দেখো কৃষ্ণের কৃপা কত শক্তিশালী, তোমাকে বিষ্ঠা গর্ত থেকে কেড়ে নিয়ে এসছে। রঘুনাথ মনে কহে কৃষ্ণ নাহি জানি তব কৃপা কাড়িল আমা এই আমি মানি। আমি কৃষ্ণ জানি না, আপনার কৃপায় নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি এই গৃহ সংসার আসক্তি থেকে বেরোতে পেরেছি। প্রভু কহেন তোমার পিতা জ্যাঠা দুইজনে চক্রবর্তী সম্বন্ধে হাম আজা করি মানে। আমার যে আজা মানে, আজা ভাষাটা মেদিনীপুরে প্রয়োগ হয়। আজা মানে মায়ের বাবা, দাদু। আমার দাদুর সম্পর্কে তোমার বাপার জ্যাঠা ভাই ভাই সম্পর্ক, সুতরাং আমারও দাদু, তাই আমি একটু ঠাট্টা মস্করা করি। চক্রবর্তী দুহে ভাতৃস্বরূপ দাস, অতএব তারে আমি করি পরিহাস। তোমার বাবা জ্যাঠা কেমন জানো? তোমার বাপ জ্যাঠা বিষয় বিষ্ঠা গর্তের ক্রীড়া সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া। বিষয় মানে বিষ, বিষয় বিষ, সেই বিষের মধ্যে তোমার বাপ জ্যাঠা একদম মজে আছে ক্রীড়ার মতো, আর ওটাই সুখ বলে মনে করে। যদ্যপি ব্রাহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নয় হয় বৈষ্ণব প্রায়। তোমার বাবা যেটা শুদ্ধ বৈষ্ণব না, ওরা ব্রাহ্মণ ভোজন করায়, ব্রাহ্মণদের শ্রদ্ধা করে, সব আছে, বৈষ্ণবের মতো শুদ্ধ বৈষ্ণব না। তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাহা তাতে বল। তো সেই বিষয়ের মহাঘোর থেকে তুমি উদ্ধার পেয়েছ। রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া স্বরূপের কহে প্রভু কৃপার্ধ হইয়া, এই রঘুনাথে আমি সপিল তোমারে, প্রভু ভিত্ত রূপে তুমি, পুত্র ভিত্ত রূপে তুমি কর অঙ্গীকারে। তিন রঘুনাথ নাম হয় আমার গণে, স্বরূপের রঘু আমি আজি হইতে ইহার নামে। তো আমার কাছে তিনজন রঘুনাথ হয়ে গেল, তো একে এখন আমি স্বরূপের, তোমার কাছে স্বরূপ গোস্বামী তোমার কাছে দিলাম, তুমি একে পিতার মতো, পুত্রের মতো, দাসের মতো আদর যত্ন করে রাখো। আর স্বরূপের রঘু এর নাম দিলাম, কেন তিন রঘু মিলিয়ে যাবে তো, স্বরূপের রঘু। তো স্বরূপ গোস্বামীর কাছে ছিলেন, ওখানে ভজন করতেন। পরবর্তী ভজন করতেন, কিভাবে ভজন করতেন জানেন? রঘুনাথে কহে যাহা কর সিন্ধু স্নান, জগন্নাথ দেখি আসি কর ভোজন। তুমি যাও সমুদ্র স্নান করো, এখানে এসে প্রসাদ গ্রহণ করো। তারপরে জগন্নাথ দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করলেন। প্রথম কয়েকদিন মহাপ্রভুর কাছে খেলেন, তারপর মহাপ্রভু ছেড়ে দিয়ে জগন্নাথ পুরীতে মন্দিরের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খেতেন। সবাই যে যা দিত সেটা ভিক্ষা করে খায় শুনে তার বাবা খবর পেয়েছেন কোথাও মাধ্যমে, লোকের মাধ্যমে। তখন তার বাবা দেখলো যে আর আসবে না, আর ওকে ডেকেও লাভ নেই, তখন তার জন্য ভিক্ষা করে খাচ্ছে আমার ছেলেটা শুনে, তখন ঘর থেকে টাকা পাঠালেন। সেই টাকা দিয়ে প্রসাদ কিনে খেতেন আর মহাপ্রভুকে খাওয়াতেন। তো সেটাও কয়েকদিন পরে বন্ধ করে দিল, ভিক্ষা চাওয়াও বন্ধ করে দিল। তো মহাপ্রভু খোঁজ নিতেন যে রঘুনাথ এখন কোথায় খায়। প্রথমে বললো যে পুরীর মন্দিরের গেটে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়। মহাপ্রভু কিছু বলেননি। হঠাৎ কয়েকদিন পরে ভিক্ষা করা বন্ধ করে দিয়েছে। তখন জানলো যে তার বাড়ি থেকে টাকা আসে, তো সেই টাকা দিয়ে প্রসাদ কিনে মহাপ্রভুকে খাওয়াতেন, ভক্তদের খাওয়াতেন, আর নিজেও খেতেন। তার কয়েকদিন পরে সেই খাওয়ানোও বন্ধ করে দিলেন। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ভক্তদের, আচ্ছা রঘুনাথ আমাকে জগন্নাথের প্রসাদ এনে খাওয়াতে, এখন খাওয়াচ্ছে না? বলছে না, এটা বন্ধ করে দিয়েছে। কেন? মানে ও ভিক্ষাও করে খাচ্ছে না আর প্রসাদ কিনেও খাচ্ছে না। বলছে কেন? না, ভিক্ষা করাটা তার কাছে একটু কেমন লাগলো, যে এই কে দেবে, কে দিচ্ছে, কে না দিচ্ছে, কারোর প্রতি খারাপ ভাব, ভালো ভাব, ব্যবসাভিত্তি। মহাপ্রভু বলে এটা ব্যবসাভিত্তি, বন্ধ করেছে, ভালো করেছে। তো আমাকে যে প্রসাদ দিত ওটা বন্ধ করলো কেন? বলছে রঘুনাথ চিন্তা করলো এত বিষয়েরই টাকা, এই বিষয়ের টাকা দিয়ে
প্রসাদ কিনে তোমাকে খাওয়ানো এটা ঠিক হবে না, তো সেজন্য এটাও বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু আরও খুশি হয়েছে। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ, সেটাও বন্ধ করে দিলেন। ধীরে ধীরে কি খেলেন জানেন? আপনারা যারা পুরীতে গেছেন, এই যে ভগবানের প্রসাদ বিক্রি হয়, তো যেগুলো বিক্রি হয় না সেগুলো পচে যায়, পরে ফেলে দেয়। যেগুলো গরুতেও খায়, লিখেছেন গরুতেও খায় না। আর রঘুনাথ সেই সমস্ত নিয়ে এসে ঘরে ধুয়ে 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 পচা অংশগুলো ধুয়ে যেত, যেগুলো ভিতরের একটু অংশ নিয়ে খেতেন। এইভাবেই জীবন ধারণ করতেন আর ভজন করতেন। তো কেউ জানতে পারছে না ও কী খায়। তখন স্বরূপ দামোদর একদিন গিয়ে বলছে, তুমি কী খাও, আমাকে দাও না তো। তার কাছ থেকে কেড়ে নিয়ে খেয়েছেন। আরে অমৃত খাও। মহাপ্রভু কেড়ে খেয়েছেন, কি খাও রঘুনাথ। এই হচ্ছে মহাপ্রভু ভক্তরা কিভাবে কিভাবে বৈরাগ্য প্রদর্শন করেছেন। তাই মহাপ্রভু তাকে পাঠান বৃন্দাবনে। বৃন্দাবনে একটা গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা দিয়ে মহাপ্রভু পাঠান, এটা সেবা করো, ভজন করো। বৃন্দাবনে ভজন করতেন। এই যে রাধাকুণ্ড আমরা যাই, রাধাকুণ্ড পরিক্রমা করি, স্নান করি, এই রাধাকুণ্ডকে রঘুনাথ গোস্বামী সংস্কার করেছেন। আগে তো একটা জমির ক্ষেত জমি ছিল। একবার এক বণিক, এক ব্যবসায়ী, তিনি বদ্রীনাথ দর্শন করতে গেছেন, অনেক টাকা নিয়ে গেছেন। বদ্রীনাথ মন্দিরে তিনি দান করবেন। রাত্রে শুয়েছেন, বদ্রীনাথ স্বপ্নে এসছেন, বলছে তুমি যা টাকা পয়সা নিয়ে এসছো আমাকে দান করার জন্য, আমি তোমাকে সাজেস্ট করব এই টাকা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে রঘুনাথ বলে আমার এক ভক্ত আছে, রঘুনাথ, সেই রঘুনাথকে দেবে, তার টাকার প্রয়োজন। কেননা মহাপ্রভু রঘুনাথকে দায়িত্ব দিয়েছিলেন, বা ষড় গোস্বামীকে দায়িত্ব দিয়েছিলেন বৃন্দাবনের পুনঃসংস্কার করার জন্য। তাই রঘুনাথের দায়িত্ব ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করার। কিন্তু বৈরাগী লোক, তো টাকা পয়সা নেই। তখন বদ্রীনাথ ভগবান সেই টাকা পাঠালেন এই রঘুনাথের কাছে। রঘুনাথ সেই টাকা দিয়ে সংস্কার করেছেন। অনেক কাহিনী সেখানে। সেই রাধাকুণ্ড সংস্কার করতে গিয়ে পঞ্চপাণ্ডব স্বপ্নে দর্শন দিয়েছেন। 5টা তাল গাছ রূপে সেই রাধাকুণ্ডের তীরে তারা ধ্যান করছিলেন, গাছ রূপে পঞ্চপাণ্ডব। যখন পুকুর সংস্কার করা হয় তখন ওই গাছগুলোও কাটা হবে, নাহলে পুকুরটা সুন্দর একটা শেপ, সুন্দর একটা আকারে আসবে না। তখন সেই গাছরা পঞ্চপাণ্ডব স্বপ্ন দিয়ে বললেন, আমাদেরকে কেটো না, আমরা হচ্ছে পঞ্চপাণ্ডব, আমরা এখানে রাধাকুণ্ডে ধ্যান করছি। সেজন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুরো মানে চৌকাকারে হয়নি, বাঁকা ঢাকা হয়ে গেছে। অনেক কাহিনী আছে। তারপরে ওখানে থাকতেন রাধাকুণ্ডেই, তিনি তার ভজন কুঠির আছে, ওখানে বসে ভজন করতেন। একদিন ভজন করছেন আর বৃন্দাবনে প্রচণ্ড রৌদ্র, গরমের দিনে প্রচণ্ড গরম, বর্ষার দিনে প্রচুর বৃষ্টি, আবার শীতের দিনে প্রচুর শীত। গরমের দিনে বসে ভজন করছেন একদম প্রখর রৌদ্রে বসে, আর রোদ গরম কিছুই মনে করছেন, ভজন করে দিয়েছে, নাম সেবা করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, একদম নিবিষ্ট ধ্যানে। আর দেখছেন যে রাধারানী এসে রঘুনাথের উপরে তিনি আঁচল পেতে ছায়া দিয়েছেন। সূর্যের তাপে এত গরম হয়ে যাচ্ছে, আঁচল পেতে তাকে ছায়া দিচ্ছে। আর ওই পদে যাচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী দেখতে পেয়েছে, আরে, আর সনাতন গোস্বামীকে আসা দেখেই রাধারানী অন্তর্ধান হয়ে গেছেন। আর খুব বকেছেন সনাতন গোস্বামী রঘুনাথকে, দেখো খুব বৈরাগী দেখাচ্ছ নাকি,
খুব বৈরাগী। আমরা এসছি ভগবানের সেবা করার জন্য, ভগবানের নির্দেশ পালন করে এই বৃন্দাবনকে বিস্তার করার জন্য। আর ভগবান আসছে তোমার সেবা করার জন্য। হ্যাঁ, এত বৈরাগী। এখন থেকে তুমি কুটির বানাও, কুটিরের ভিতরে ভজন করো, রৌদ্রে বসো না। তুমি দেখেছ, তুমি তো আনন্দে ভজন করছো। তোমার সেবা করার জন্য রাধারানী এসে তোমার উপরে আঁচল বিছিয়ে তোমাকে ছাওয়া দিচ্ছিল। আর সনাতন গোস্বামী ষড় গোস্বামীর ভিতরে বয়স্ক, এবং তাকে বড় বাবা বলে বৃন্দাবনে ডাকতো, বড় বাবা। এমনকি যদিও রূপ গোস্বামীর আগে নাম বলে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, রূপ গোস্বামীর নাম আগে আসে কেন? রূপ গোস্বামী ভক্তিতে অনেকটা এগিয়ে ছিলেন, তাই সনাতন গোস্বামী কিন্তু বয়সে বড়। তিনি তাকে নির্দেশ দিলেন, তুমি সেই ভজন কুটির এখনো আছে। রঘুনাথ দাস গোস্বামী এইভাবে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে গুরু কৃপা। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্ব। গুরু কৃপা না হলে ভগবত কৃপা প্রাপ্তির উপায় নেই, যেটা রঘুনাথের মাধ্যমে মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, গুরু কৃপা। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন, নিত্যানন্দ প্রভুর ভক্তদের কৃপা পেলেন। হ্যাঁ, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না। আর এটা একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে বৈষ্ণব জগতে বৈষ্ণবরা কীভাবে দণ্ড দেন, দণ্ডটাই একটা মহোৎসব হয়ে গেছে। এই আজকের উৎসবের নাম চিড়াদধি মহোৎসব, এই উৎসবের নাম দণ্ড মহোৎসব। তাই এই লীলাকে স্মরণ করে আজকের দিনে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের প্রত্যেক মন্দিরে চিড়াদধির বিভিন্ন রকমের পদ বানায়। চিড়ার উপরে বিভিন্ন পদ, চিড়াকে দুধ দিয়ে মাখবে, চিড়াকে ঘন দুধ দিয়ে মাখবে, চিড়াকে কনডেন্স মিল্ক দিয়ে মাখবে, চিড়াকে ক্ষীর দিয়ে মাখবে, চিড়াকে এক একটা ফল দিয়ে মাখবে, চিড়াকে স্যালাড দিয়ে মাখবে, বিভিন্নভাবে, যেটা আমরা কিছু কিছু পড়লাম। বিভিন্ন প্রকার বানিয়ে আজকে ভক্তদেরকে ডেকে বাড়িতে তাদেরকে সেবা দেবেন, প্রসাদ বিতরণ করবেন। চিড়াদধি মহোৎসব, পানিহাটি মহোৎসব। আর সেই পানিহাটি মহোৎসবের কথা এখন সারা বিশ্বে পৌঁছে গেছে, সারা বিশ্বের লোক উৎসব করছে। বহুপাত বিদেশে একটা আটলান্টা, আমেরিকা আটলান্টা, সেটাও সমুদ্রের তীরে, তাই বহুপাত ওখানে নাম দিয়েছেন নিউ পানিহাটি। যেরকম আমেরিকার নামগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়েছে না, ইয়র্ক ছিল, নিউ ইয়র্ক নাম হয়েছে। ঠিক আমাদের ইস্কন থেকেও এক একটা জায়গার নামকরণ করা হয়েছে। নিউ পানিহাটি, নিউ বৃন্দাবন, নববৃন্দাবন, নব মায়াপুর, নব জগন্নাথপুরী, আমেরিকার এক একটা মন্দিরের নামকরণ করা হয়েছে। তো নিউ পানিহাটির কথা গুরুদেব সকালে বলছিলেন যে প্রতি বছর আমি ওখানে যেতাম, প্রতি বছর যাই। এখানে গিয়ে এখানে প্রায় 1000-500 লোক আসে, তাদের ভিতরে এই চিড়া মাখিয়ে বিতরণ করা হয়। তারা খুব পছন্দ করেন। এক একটা চিড়ার হাঁড়ি 1 লক্ষ 2 লক্ষ টাকা করে আমরা বিক্রি করি। আর আমাদের এই এখানে যে মূল পানিহাটি, যেখানে গঙ্গার তীরে ইস্কনের মন্দির আছে, প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসে, তাদের কাছে চিড়া বিতরণ করা হয়, চিড়া প্রসাদ। আর লোকে জেনেও গেছে, গুরুদেব বলছিলেন যে অন্যান্য জায়গায় উৎসবে লোককে ডাকতে হয়, পানিহাটি উৎসব সেই 500 বছর আগে থেকে এমনভাবে প্রসিদ্ধ হয়েছেন, ওই তিথির অপেক্ষা করে থাকে যে সবাই গিয়ে ওখানে চিড়া প্রসাদ পাবো। তো যারা এই কাহিনী শুনলেন, পানিহাটি যাবেন। আমাদের ইস্কনের মন্দির আছে একদম গঙ্গার পাড়ে, একদম আমাদের মন্দির ভিতরে। আপনি ঘাটে নেমে স্নান করবেন, গঙ্গা স্নান করবেন, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবেন। শুধু পানিহাটি তিথি কেন, বছরের যে কোনো তিথি গিয়ে পানিহাটি দর্শন করবেন। বহুপাত ভবিষ্যৎবাণী করে গেছেন, পানিহাটিতে আমাদের বিশাল মন্দির হবে, গুরুদেব বলছিলেন সকালে। এবং বহুপাদের চিন্তা ছিল যে কলকাতা থেকে মায়াপুর, এই যে গঙ্গার সংযোগ, এই গঙ্গাতে আমাদের জলপথ যাত্রা শুরু হবে।
বোটের মাধ্যমে কলকাতা থেকে বেরিয়ে পানিহাটিতে প্রসাদ হবে, বিশ্রাম করবে, আবার পানিহাটি থেকে মায়াপুরে আসবেন। তো সে সমস্ত প্রকল্প চালু হয়েছে। সবাইকে পানিহাটি ধামে আসার জন্য অনুরোধ জানাই। আসুন, নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ কৃপা এবং রাঘব পণ্ডিত মহাপ্রভুর পার্শ্বদ ছিল। সারা বছর রান্না করতেন, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের পিকল, বিভিন্ন ধরনের লাড্ডু, সন্দেশ মানে রান্না করে নিয়ে যেতেন মহাপ্রভুর জন্য। মহাপ্রভু সারা বছর একটু একটু করে মুখশুদ্ধি হিসাবে খেতেন। সেই রাঘব পণ্ডিতের ভবন আছে। বলা হয়েছে মহাপ্রভু 4 জায়গায় থাকেন। নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে, রাঘব ভবন আছে, মহাপ্রভু ওখানে আছেন। শ্রীবাস অঙ্গনে, সচী মাতার রন্ধনে, এই 4 জায়গায় মহাপ্রভু সবসময় থাকে। তো সবাইকে অশেষ ধন্যবাদ।